জ্বলতেছে। ইয়ে আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ভ্লগ 104। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের পর যে দাওয়াত গুলো ছিল। যদিও এই দাওয়াত ব্লগটা শুধু এই একটা ব্লগে আমি 3 দিন কভার করছি, বিকজ আমি অনেক অল্প অল্প ক্লিপ নিয়েছি এন্ড ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। এন্ড ঈদের সেকেন্ড দিন হওয়াতে একদম রাস্তাঘাট ফাঁকা ছিল, মানে ঈদের পরের দিনই ছিল। সো এখানে আমরা যাচ্ছিলাম নানুর বাসাতে, আমার বড় মামার বাসায় দাওয়াত। আর বড় মামার বাসায় আছে সাথে সাথে হচ্ছে এখানে আমার মেজো মামা, জান্নাত আপু, আম্মু, পাপা, ওরা সবাই মিলে এখানে কথা বলছিল, গল্প করছিল। আর এর মধ্যেই হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। লাঞ্চ টাইমও না, অলমোস্ট 2:30-3টা বেজে গিয়েছিল, যেহেতু পাপা মামারা নামাজ পড়ে গিয়েছে, এর জন্য একটু লেট হয়েছিল লাঞ্চ। এনিওয়ে এর মধ্যে হচ্ছে আমরা মামানি এখানে খাবার দিয়ে দেয় টেবিলে। আর লাঞ্চে ছিল হচ্ছে পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংস, ফিশ, ডিম, দেন স্যালাড ছিল। দেন আমরা সবাই একসাথে লাঞ্চ করি। আর এইবার দাওয়াতে আমি পোলাও রোস্ট খেতে খেতে আমার আর ভালো লাগছে, আমার মনে হচ্ছিল আমি ভাত খাবো, ভাত। এনিওয়ে তারপর হচ্ছে লাঞ্চ করা শেষ করে এখানে হচ্ছে ভাইয়া মিষ্টি এনেছি। আর এই মিষ্টিটা খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। এটা মেবি স্পঞ্জ মিষ্টি, এটা অনেক বেশি মজা, অনেক বেশি। যাই হোক, এর মধ্যে হচ্ছে প্রায় বিকেল হয়ে যাচ্ছিল। হচ্ছে গেস্টদেরকে নাস্তা দেওয়ার জন্য সব রেডি করছিল। তরমুজ ছিল, সেমাই ছিল, দেন মিষ্টি, আরো কি কি জানি ছিল। আর এখানে হচ্ছে আমার মা, পাপা আর জান্নাত আপুর শ্বশুর, ওনারা 3জন এখানে বসে গল্প করছিল আর নাস্তা খাচ্ছিল। আর এই যে আমাদের মোয়াজ বেবি, ওকে আমি বলতেছি যে আসো, আমার খাচ্ছে, বাট সে আসতেই চাচ্ছিল না। এর মধ্যে কিছুক্ষণ পরে ফারদিনরা চলে আসে, মানে শান্তাপু চলে আসে। এন্ড এই যে আমাদের কিউট ফারদিন বেবি, মাশাআল্লাহ বলে দিবেন। আর এখানে হচ্ছে ওর বাচ্চা দেখাচ্ছিল যে এখানে হচ্ছে লাইট জ্বলা। আমি বলতেছিলাম ওয়াও, ওটা তো অনেক সুন্দর, আমাকে দিও তো, আমি একদিন পরবো। ঈদের দিন যেহেতু আমার বোনরা আম্মুর থেকে সালাম নিতে পারেনি, সো এর জন্য তারা তাড়াতাড়ি করে তাদের ফুপিকে সালাম করছিল এন্ড সালামি চাচ্ছিল। তারপর আম্মু সালামি দিয়েছিল ওদের। আর এখানে হচ্ছে যে পাপা বসেছিল আর সবাই মিলে অনেক ফান করছিল। ঈদের পরপর যে দাওয়াত গুলো থাকে না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফ্যামিলি গ্যাদারিং আমার অনেক বেশি পছন্দ। এনিওয়ে দেন হচ্ছে এখানে সন্ধ্যা হয়ে যায়, তারপরে গেস্টরা চলে গিয়েছিল। আর এখানে হচ্ছে ফারদিনের সাথে আমি একটু খেলা করছিল। আমাকে বলছিল খালামুনি চুই দাম দাও, মানে চুই গাম খেতে চাচ্ছি। এটা চুইংগাম দিব না, একটাও খাওয়া যাবে না, তুমি অনেকগুলো চুইংগাম খেয়েছো। না লাস্ট কিন্তু একটাই, ঠিক আছে? ওকে ওকে দিচ্ছি, দাঁড়াও আমি নিয়ে আসি। না না আমি আমি না, তুমি একটা বলছো না, ওটা উঠাও তো, ঢাকনাটা উঠাও। না একটা ফারদিন, তুমি কিন্তু বেশি নিবা না, অনেকগুলো খেয়েছো। এভাবে একটা নেয়, একটা নিচ্ছ সত্যি? আচ্ছা না, আরেকটা নাও, আরেকটা নাও। আমরা একটা খাওয়াই দাও তো, মামুকে একটা দাও। ওকে আন্না মজা তো ছাপাবো। বড় ঈদ মোবারক, সুন্দর করে। হ্যাঁ, এই যে চুইংগাম দেওয়ার পর আমাদের বেবিটা হ্যাপি হয়ে যায়। এই যে মাশাআল্লাহ। এদিকে আমি ফারদিনের সাথে খেলা করছিলাম আর ওইদিকে আমার মামানিরা, আম্মু, জান্নাত আপু, শান্তাপু ওরা সবাই রুমে গল্প করছিল। তারপর কিছুক্ষণ পরে আমি, জান্নাত আপু আর শান্তাপু আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে। আর আমরা কিন্তু অনেক দিন পর বের হয়েছি। লাস্ট আমাদের একসাথে মিট হয়েছিল 31st নাইটে, ডিসেম্বর 31 তারিখে। অনেক দিন পর একসাথে দেখা হয়েছে। এর মধ্যে যদিও আমাদের ভিডিও কল অনেকবার কথা হয়েছে এন্ড আমারও দেখা হয়েছে ওদের সাথে, মানে জান্নাত আপুর সাথে দেখা হয়েছে, বাট বের হওয়া হয় না অনেক দিন ধরে একসাথে। তাই হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। আর আমরা এখানে ফার্স্টে খালপাড় চলে আসছি, এখানে অনেক ফুচকা, হালিম এগুলোর দোকান আছে। আমরা এখান থেকে ফার্স্টে হালিম অর্ডার করেছিলাম এন্ড এই হালিমটা এত মজা লাগছে। এর পরের দিন আমরা বাসায় নিয়ে এটা খেয়েছিলাম। এন্ড আজকে আমরা কোনো রেস্টুরেন্টে যাইনি, আমরা ভাবছি আজকে আমরা স্ট্রিট ফুড খাবো। আর হালিম খেতে খেতে আমাদের চটপটিও চলে আসে, দেন আমরা 3জন মিলে চটপটিটা খেলাম। এদিকে আমাদের ফুচকাও চলে আসছে এন্ড এই ফুচকাটাও অনেক মজা ছিল। দেন আমরা এগুলো খাওয়া শেষ করে আমরা চলে যাই চা খাওয়ার জন্য। আর আমরা চা খেতে গিয়েছিলাম জমজমের পিছনে, ওখানে অনেক বেশি স্ট্রিট ফুড আছে। আর আমরা এই দোকানটা থেকে হচ্ছে চা নিয়েছিলাম। এই চাটা নাকি অনেক মজা এন্ড আসলে অনেক মজা লেগেছিল। সো আমরা এইদিকে বসে চা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আর এর মধ্যে যেহেতু অনেকদিন পর বের হয়েছি, সো আরো বেশি মজা লাগতেছিল। আর আমরা 3জন একসাথে হলে তো আমাদের ঘুরাই শেষ হয় না, প্রতিদিনই বের হওয়া হয় এন্ড সবসময় রেস্টুরেন্টে যাওয়া হয়। আজকেও যদি আপু চিলক্সে যেতে চাইছিল, বাট আমি বলছি যে না, আজকে রেস্টুরেন্টে যাবো না, আজকে স্ট্রিট ফুডই খাবো। এনিওয়ে তারপরে আমরা ওখান থেকে উঠে এদিকে আমরা আইস ললি খেতে খেতে একটু হাঁটছিলাম। আর রাস্তা একদম ফাঁকা ছিল যেহেতু ঈদের টাইম ছিল। দেন আমরা হাঁটতে হাঁটতে একটা সিপিতে
চলে আসি কজ শান্তাপু বলছিল বার্গার খেতে চায়, বাট সিপিতে আমরা বার্গার পাই, বার্গার নাকি শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর আমরা এখান থেকে চিকেন বল খেয়েছিলাম আর বাসার বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই আর চিকেন বল নিয়ে নিয়েছিল আপুরা। আর সিপির দোকানে আমরা অনেক খুঁজে এই দোকানটা খোলা পাইছিলাম, আমাদের নানুর বাসার ওইদিকে যে কটা দোকান আছে সব বন্ধ ছিল এগুলা। এনিওয়ে, তারপর হচ্ছে খাবার টাবার নিয়ে খেয়ে আমরা হচ্ছে আবার বাসায় চলে যাচ্ছিলাম। আর রিক্সা রাইড তো আমার অনেক বেশি পছন্দ। আর ওই দিন সারা রাত আমরা ঘুমাইনি, এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। রাত না ঘুমিয়ে আমরা সকালবেলা মর্নিং ভিউ এনজয় করতে আসছি। আর এত সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছিল তখন। আর আজকে ছিল হচ্ছে ঈদের 3rd ডে, আর আজকে আমার মেজো মামার বাসায় দাওয়াত ছিল, আর এখানে আমার মামানি রান্না বান্না করেছিল অনেক মজার মজার। আমি তো ফার্স্টে বলেছিলাম যে আমি প্রতিদিনের ভ্লগ করিনি, জাস্ট একটু একটু কিছু ক্লিপ নিয়েছিলাম, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেন আমরা সবাই একসাথে লাঞ্চ করি। আর ফার্স্ট হচ্ছে পাপা, আঙ্কেল আর আমার মামা খেতে বসেছিল, দেন আমরা সবাই একসাথে খেতে বসি বাচ্চারা। আর এখানে আমি ফারদিনকে জোর করে একটু খাওয়াই দিচ্ছিলাম, বিকজ ও খেতেই চায় না, ওকে অনেক জোর করে করে খাওয়াতে হয়। এর পরের দিন মানে ঈদের 4th ডে আবার আমার সেজু মামার বাসায় দাওয়াত ছিল, এখানে অনেক মজার মজার খাবার খেয়েছি, পোলাও, চিকেন রোস্ট, বিফ, ডিম, চিংড়ি মাছ, মানে অ্যাজ অলওয়েজ দাওয়াতে যা থাকে তাই। এন্ড এখানে বিকেলের দিকে আমার আম্মু আর বাবা হচ্ছে এখানে বারান্দায় বসে বসে স্ন্যাক্স, মানে সেজু মামানি অনেকগুলো নাস্তা বানাইছিল, এন্ড ওইগুলো আমার আম্মু পাপা এখানে বসেই খাচ্ছিল। আর এই প্লেসটা অনেক বেশি সুন্দর, আমার মামার বাসার সামনে, মানে ফ্ল্যাটের সামনে একটু খালি জায়গা রেখে আমার মামা এরকম একটা বারান্দা টাইপের বানাইছে, এটা অনেক বেশি নাইস। আর আমি একটা ব্লগে আমার ঈদ ডে 2, 3 and 4 কভার করার ট্রাই করেছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের ব্লগটা অনেক বেশি ভালো লাগে। আমার মামা নিদেরকেও অনেক অনেক বেশি থ্যাঙ্কস, যে এত মজার মজার খাবার রান্না করেছিল, খাবারগুলো অনেক বেশি মজার ছিল। আর আজকে হচ্ছে আমরা সবাই বাসায় চলে এসেছিলাম, এন্ড জানাতেও চলে গেছে ওর শ্বশুর বাড়িতে, শান্তাপুও চলে গিয়েছিল। এন্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।